নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। এবং আমাদের সঙ্গে যিনি আছেন তার ব্যাপারে যতই বলবো ততই কম। অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জ্যোতিষবিদ জয়দেব শাস্ত্রীজি। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা হবে, যে বিষয়টা কিন্তু একটু অন্যরকম। তোমরা যারা টিভির পর্দায় আছো বা যারা দেখছো, তারা কিন্তু ভালো করে মন দিয়ে শুনবে। আজকে এমন কিছু তথ্য বলবো যে তথ্য তোমরা আগে হয়তো শোনোনি। দশ মহাবিদ্যা এবং দশ মহাবিদ্যা বলে একটা বিষয় আছে। এই 10 যে মহাবিদ্যা এরা কারা এবং এদের সম্পর্কে সাধারণ মানুষ কতটুকু জানে বলে আপনার মনে হয়? দশ মহাবিদ্যা হলো তন্ত্রের 10টি মহাশক্তি। এরা একই পরমাশক্তির 10টি রূপ। শাস্ত্রে বলা আছে, একবার শিব সতীকে ছেড়ে যেতে চেয়েছিলেন। সতী তখন 10টি ভয়ঙ্কর রূপ ধারণ করে শিবকে চারিদিক থেকে ঘিরে ধরেছিলেন। এই 10টি রূপই দশ মহাবিদ্যা। এদের সংক্ষিপ্ত পরিচয়টা আমি দিই। প্রথম, মা কালী, সময় ও মৃত্যুর অধিষ্ঠাত্রী দেবী, শ্যামবর্ণা, মুন্ডুমালা পরিহিতা, তন্ত্রের সবচেয়ে শক্তিশালী, সমস্ত নেতিবাচক শক্তি নাশ করেন। দ্বিতীয়ত, মা তারা, বিপদ থেকে উদ্ধারকারী, নীলবর্ণ বৌদ্ধ তন্ত্রেও তারার পূজা হয়। তৃতীয়, মা ষোড়শী বা ত্রিপুরা সুন্দরী, সবচেয়ে সুন্দর রূপ, 16 বছরের কন্যার রূপ, সৌভাগ্য ও সম্পদের দেবী। চতুর্থত, মা ভুবনেশ্বরী, মহাবিশ্বের অধিষ্ঠাত্রী, মায়ার কারক, এই মায়াই সংসার চালায়। পঞ্চম, মা ভৈরবী, ভয়ঙ্করী রূপ, মৃত্যু ও সংহারের দেবী। ষষ্ঠ, মা ছিন্নমস্তা, নিজের মাথা কেটে রক্ত পান করেছেন। এই অদ্ভুত রূপ, এটা আত্মত্যাগ ও চেতনার জাগরণের প্রতীক। সপ্তম, মা ধূমাবতী, বিধবা রূপিণী, একমাত্র দেবী যার স্বামী নেই, দুঃখ বিচ্ছেদের প্রতীক, কিন্তু এই মা শত্রু নাশ করেন। অষ্টম, মা বগলামুখী, স্তম্ভনের দেবী, শত্রুর বাক ও শক্তি স্তব্ধ করেন। আদালতের মামলায় এই মায়ের সাধনা করা হয়। নবম, মা মাতঙ্গিনী, সরস্বতীর তান্ত্রিক রূপ, সঙ্গীত, বিদ্যা ও বাক শক্তির দেবী। দশম, মা কমলা, লক্ষ্মীর তান্ত্রিক রূপ, সম্পদ ও সৌভাগ্যের দেবী। এই 10 জন আসলে একই শক্তির 10টি দিক। ঠিক যেমন একটি হীরার 10টি কোণ আলাদাভাবে জ্বলে, কিন্তু হীরা একটাই। দশ মহাবিদ্যা 10টি আলাদা দেবী নন। এরা জীবনের 10টি সত্য, জন্ম, মৃত্যু, প্রেম, ক্রোধ, সৌন্দর্য, ভয়, দুঃখ, শক্তি, জ্ঞান, সম্পদ, এই 10টি সত্যের মিলনেই পূর্ণ জীবন। এই দশ মহাবিদ্যার মন্দির আছে, জানো তো, দেগঙ্গাতে। আমার দেগঙ্গা আশ্রমে দশ মহাবিদ্যা প্রতিষ্ঠিত করা আছে। আচ্ছা। মায়ের পুজো হয়, বিভিন্ন দিন বিভিন্ন মায়ের মহা উৎসব হয় ওখানে। দশ মহাবিদ্যা ধুমধাম করে ওখানে পূজা, বিভিন্ন জায়গা থেকে, বহু দূর দূরান্ত থেকে লোক এসে থাকে ওখানে ওই পুজো দেখার জন্য। দশ মহাবিদ্যা খুব জাগ্রত মন্দির ওটা। এবং এবার যেই বিষয়ে যাব, অভিচার ও রক্ষার যে তন্ত্র, সেটা নিয়ে একটু কথা বলি। শাস্ত্রীজি, কেউ যদি সত্যি কারোর ওপর কালো জাদু বা অবিচার করে, তাহলে বোঝার উপায়টা কি একটু বলুন তো, এবং এর যে রক্ষার পথ সেটা কি হতে পারে? দেখো, এই প্রশ্নটা অনেকেই মনে মনে করেন, কিন্তু বলতে সাহস পান না। তন্ত্রে অভিচার কর্মকে বলা হয় শটকর্ম। শটকর্ম নিয়ে আমি অনেক আলোচনা করব। 6 ধরনের তান্ত্রিক প্রয়োগ। শান্তি কর্ম, শান্তি আনার জন্য; বশীকরণ, আকর্ষণের জন্য; স্তম্ভন, কাউকে থামিয়ে দেওয়ার জন্য; বিদ্বেষণ, দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য; উচ্চাটন, কাউকে স্থান থেকে সরিয়ে দেওয়ার জন্য; মারণ, ক্ষতি করার জন্য। এখন অভিচারের লক্ষণ চেনার কিছু উপায় আমি তোমাকে বলি। শারীরিক লক্ষণ: হঠাৎ রাতে ঘুম ভেঙে যায়, হঠাৎ অকারণ ভয়, বুকে চাপ অনুভব করা, মাথা ব্যথা,
যেটা যেটা তুমি যত মেডিসিন খাচ্ছ সারছে না। হুম, এটা মানসিক লক্ষণ, হঠাৎ রাগ বা কান্না, নেতিবাচক চিন্তা যেটা থামানো যাচ্ছে না, নিজেকে ধ্বংস করার ইচ্ছা, পারিবারিক লক্ষণ, হঠাৎ পরিবারে একের পর এক বিপদ, বাড়িতে অদ্ভুত জিনিস পাওয়া, পোষা প্রাণীর অদ্ভুত আচরণ। রক্ষার 5টি স্তর আছে। প্রথম স্তর মানসিক রক্ষা, মানে কি ভয় না পাওয়া, কারণ ভয় নেতিবাচক শক্তির প্রধান দরজা। দ্বিতীয় স্তর মন্ত্র রক্ষা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচ। তৃতীয় স্তর বাস্তু রক্ষা, বাড়ির 4 কোণে সন্দব লবণ রাখা, প্রবেশদ্বারে নিম পাতা ও লেবু ঝোলানো। চতুর্থ স্তর তান্ত্রিক রক্ষা, বিশেষ রক্ষা কবচ ধারণ, রুদ্রাক্ষ, হনুমানজির সিঁদুর। পঞ্চম স্তর আধ্যাত্মিক রক্ষা, নিয়মিত পূজা, প্রার্থনা ও সৎ জীবনযাপন, এটাই সবচেয়ে শক্তিশালী রক্ষা। তন্ত্রে বলা আছে পবিত্র আত্মাকে কোনো অবিচার স্পর্শ করতে পারে না। কি? পবিত্র আত্মাকে কোনো অবিচার স্পর্শ করতে পারে না। সবচেয়ে শক্তিশালী তন্ত্র হলো সৎ জীবন, যার মন পরিষ্কার, যার আত্মা পবিত্র, তার কাছে কোনো কালো শক্তি টিকতে পারে না। খুব ভালো কথা বলেছেন। তন্ত্র নিয়ে আজকে আমরা আলোচনা করছি এবং একটি বিষয়ে আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনার তো একাডেমি আছে, আর সেখানে কি তন্ত্র শেখানো হয়? একদম। তন্ত্র শেখানো হয় মানে কি, ওটা তন্ত্রের আখাড়া বলতে পারো। আচ্ছা, ওখানে যারা তন্ত্র শিখবে তারা ওখানে থেকে শিখতে হবে। আচ্ছা। তন্ত্রটা মুখের কথা না, আমি গেলাম সপ্তাহে একদিন গিয়ে তন্ত্র শিখে আসলাম, হুম, তারপরে হুম, অন্য কাজ করলাম, তা না। তন্ত্র শিখতে গেলে তোমাকে সাধনায় লিপ্ত হতে হবে এবং তোমাকে ওখানে থেকে জপ তপ করতে হবে, অনেক ব্যাপার আছে তন্ত্র। তন্ত্র এই নয় যে আজকে তুমি মনে হলো যে আমি সপ্তাহে একদিন আহ, ওই তো অনলাইনে হ্যাঁ, ক্লাস করলাম, তাহলে শেখা তন্ত্রটা যায় না। অনলাইনে পসিবল না না। না, তন্ত্র ওখানে গিয়ে জপ তপ করে শিখতে হবে এবং অনেক অনেক ক্রিয়া আছে যেটা গুপ্ত ক্রিয়া, সেটা গুরুমুখী বিদ্যা। ধরো আমি যাদের তন্ত্র দীক্ষা দিই বা যাদের আমি তন্ত্র শেখাই, তারা তন্ত্রের মানে বিষটা তারা জানে, বোঝে। দেখো তন্ত্রের মানে একটা রহস্য আছে, জানো তো, এই মানুষটা কি তন্ত্র শিখতে পারবে কি পারবে না, তার জন্য কিন্তু একটা ক্লাস আমি নিই আর কি। সে তন্ত্র শিখতে পারবে কি পারবে না, সে যদি তন্ত্র শিখতে পারে তাহলে আমি নিই। এর জন্য আমার একটা সেমিনারের মতো হয়। আচ্ছা, এর জন্য কি হয়, যারা তন্ত্র শিখতে পারবে আমি একটা ক্লাস করাই, 30 জন, 40 জন, 10 জন, কাউন্সিলিং খানিকটা। কাউন্সিলিং এর মতো। এবার 50 জন আমার কাছে আসলো, 30 জন আসলো, দেখা গেল তার মধ্যে থেকে 10 জন শিখতে পারলো। সেই 10 জন সেই লেভেলের হুম, তান্ত্রিক। হুম, হুম, হুম। এখন যদি আমি রুদ্রাক্ষ একটা পরে, কপালে একটা তিলক কেটে যদি আমি আহ, বসে পড়ি, আমি একজন তান্ত্রিক, সেটা আলাদা কথা। যদি সত্যিকারের শিখতে হয়, যদি সত্যিকারের শিখতে চায়, যদি জ্ঞান অর্জন করতে চায়, তাহলে আমার ওই সেমিনার হয়, মাসে একটা করে আমি করি। ওই মাসে তারা যোগদান করে এবং সেই সেমিনারে যখন তারা আসে, আচ্ছা, নাম লেখা আগে থেকে, হয়তো 500 জনের নাম আছে, কিন্তু তার মধ্যে থেকেও ডাকা হয় 10 জন, 20 জন, 30 জনকে, এবং তাদের একটা কাউন্সিলিং করা হয়। এবং ওই কাউন্সিলিং এর মধ্যে কি ওদের, ধরো ওই 2-3 ঘন্টা যে আমি টাইমটা দিই ওদেরকে, ওই 2-3 ঘন্টায় তারা শিখতে পারো কিংবা না পারো, ওই যে কাউন্সিলিং এর মধ্যে যে জিনিস ওরা পায়, ওরা যে নলেজ, ওরা যে জ্ঞান, ওরা যা শিখতে, ওরা যা জানতে পারলো, বা কিছু দৈব প্রতিকার আমি দিয়ে দিই, যেটা ওই দৈব প্রতিকারগুলি পায়, সেটা ওদের কাছে অমূল্য জিনিস। আচ্ছা। যারা শিখতে পারছে না তারাও জানে যে আমি ভুল পথে যাচ্ছিলাম, আমার হয়তো জীবনে অনেক কিছু শেষ হয়ে যেত। যারা শিখতে পারে তারা জানে যে হ্যাঁ, এটাই আমার সঠিক পথ। অনেকে জানে না আমার সঠিক পথ কোনটা, আমি কি পারবো, তাদের জন্য সেমিনারটা। এবং ওই সেমিনারে 30 জন, 40 জন, যাই হোক না কেন, আমাদের একটা লিমিট থাকে, ওই লিমিট থেকে নেওয়া হয়। এবং সত্যি কথা বলতে ওই সেমিনারে যদি কেউ একবার চলে আসে, নামটা নথিভুক্ত করে এবং তার মধ্যে থেকে কাউন্সিলিং করে আমি যাদের নিয়ে নেব, তারা
হয়তো 1 বছর বা 2 বছর পরে তারা এমন জায়গায় পৌঁছে যাবে, অনেকেই বলবে আমি তো একে দেখেছিলাম আগে এই অবস্থায়, কি করে এই জায়গায় পৌঁছলো। মানে একটা জায়গা থেকে জিরো থেকে হিরো হতে হয় কিভাবে, সেটা ওই সেমিনারে যাওয়ার পরেই বুঝতে পারবে। আরেকটা ছোট প্রশ্ন আমি করছি, সেটা হলো যারা ধরো দর্শক বন্ধু দেখছে, তন্ত্র নিয়ে তো আমরা কথা বললাম এবং কবচ নিয়ে আপনি খুব ভালো কথা বলেছেন, আপনারা কি কবচটাও প্রোভাইড করেন? একদম 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 আমাদের কবচ, আমরা যে কবচ তৈরি করি ওই তথাকথিত কবচগুলি নয়। আচ্ছা। আমাদের কবচ আপার লেভেলের কবচ হয়। আজকে আহ, যখন একটা ছেলে বা একটা মেয়ে যখন শেখে এই বিদ্যাটা, তখন তারা জানে যে একটা কবচ তৈরি করতে কি লাগে। একটা কবচ তৈরি করতে কিছু ভরে দিয়ে মোম দিয়ে আটকে একটা তোমাকে দিয়ে দিলাম সেটা নয়। কবচ তৈরি করতে জবটা লাগে অনেকটা। এবার জব দেখা গেল তুমি 1 লক্ষ মন্ত্র জপ করলে, এবার ওই যে জব, ওই জবটা কিন্তু মানে অতটা সহজ নয়। কিছু কিছু দ্রব্য আমি কিছু বলবো তোমাকে, একটা মানে কি কি কবচ তৈরি করতে সাময়িক কি কি জিনিস লাগে, আমি সেগুলি নিয়েও আলোচনা করব। যে কবচ তৈরি করতে কি জিনিস দরকার হয়, এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব। দেখবে যে কবচটা নটা জোকস, একটা কবচ যদি সঠিকভাবে তৈরি করে তার মূল্য, তার দাম, সেটা কিন্তু মানে কি বলবো, তোমাদের ধারণার বাইরে, যদি সঠিকভাবে যদি একটা কবচ তৈরি করা হয়। এবার কবচটা কি, কবচ তৈরি কিভাবে হয় এবং তৈরি করতে কি কি জিনিস লাগে, সেই নিয়ে আমরা আলোচনা একদমই করব তাই। পরবর্তী এপিসোডে। তো আজকে কিন্তু হ্যাঁ, সময় সময় নেই। একদম শেষের দিকে, যাওয়ার আগে কিছু যদি বলো। সময় নেই। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।